আগের পর্বগুলোতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা দেখেছি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি নিয়ে কাজ করতে হয়। তারপরে ডিজাইন প্যাটার্ন দেখেছি আমরা। ডিজাইন প্যাটার্ন নিয়ে কিভাবে কাজ করতে হয়। অর্থাৎ আপনি যখন প্রোগ্রাম করবেন তখন আপনি ডিজাইন প্যাটার্ন ব্যবহার করে আপনার যে প্রবলেমে পড়লে আপনি কিভাবে সলভ করবেন সেটা আমরা দেখিয়েছি। তারপর আমরা দেখেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে মাইস্কুয়েল আই নিয়ে কীভাবে কাজ করবেন। তারপর আমরা দেখেছি পিডিউ দেখেছি, প্রিপেয়ার স্টেটমেন্টটা দেখেছি, তাই না? তো এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির সাথে পিডিউ নিয়ে আপনি কীভাবে কাজ করবেন এরকম একটা কোড আমরা দেখব। তো এখন এই যে আপনারা যে টেমপ্লেটে দেখতে পাচ্ছেন, যে এখানে কিছু ইম্পোর্ট ফিল্ড আছে, আবার এখানে কিছু কি ভিউ আছে, তাই না? তারপর এখানে কি একটা ক্রিয়েট লিঙ্ক আছে। অর্থাৎ এই যে টেম্পলেটটা দেখতে পাচ্ছেন এটা আমি অফলাইনে তৈরি করে নিয়েছি, কারণ ভিডিওতে আসলে ডিজাইনগুলো করতে গেলে দেখা গেল যে বেশ কয়েকটা ভিডিও নিয়ে নেই ডিজাইনগুলোতেই। তো যার কারণে আমি আগেই অফলাইনে এটা করে নিয়েছি। আমরা জাস্ট কি দেখবো, কোডিং অর্থাৎ প্রোগ্রামিংগুলো আমরা দেখবো। তো এটা অ্যাকচুয়ালি একেবারে বেসিক লেভেলের একটা জিনিস, আপনারা দেখলেই বুঝে যাবেন। ভিডিওগুলো পোস্ট দিয়ে দিয়ে আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা সেকশন নিয়েছি যে মেইন ল্যাব, এই সেকশনটা এখানে কি ইন্ট হয়েছে। তো এই সেকশনের মধ্যে আমি কি করেছি, এই যে জাস্ট একটা ফর্ম নিয়েছি, টেবিল নিয়েছি, এই যা। তারপরে আবার ধরুন এই যে আমি আরেকটা সেকশন নিয়েছি কি মেইন রাইট, অর্থাৎ এই যে এই অংশটা মেইন রাইট দিয়েছি। তো এখানে জাস্ট আমি আরেকটা টেবিল নিয়েছি। তো এখানে দেখুন যে এই যে মেইন লেফট, তো মেইন লেফটের মধ্যে এই যে আমার যে হেডার ফাইলটা আছে, হ্যাঁ, এই যে মেইন লেফটের মধ্যে আমি কি করেছি, কিছু সিএসএস দিয়েছি, স্টাইল দিয়েছি, হ্যাঁ, এই যে ফ্লোট লেফট করেছি, মার্জিন রাইট 16 পিক্সেল করেছি, তারপরে যে উইড দিয়েছি, তারপর আবার মেইন রাইটের মধ্যে ফ্লোট রাইট করেছি আর উইড দিয়েছি। তো ভিডিওটি পোস্ট দিয়ে আপনারা এগুলো ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, তো আমি এটা কি করলাম, আমি এটা করে নিলাম। তো এখন ধরুন এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ধরুন এখানে এই যে আমি কি টেবিলটা নিলাম আমি, হ্যাঁ, এই যে এখানে আমি একটা টেবিল নিলাম। যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা হালকা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই যে আমরা টেবিলটা নিলাম TVL1, তাই না? তো TVL1-এর মধ্যে আমরা কি করেছি, আমরা এটাকে উইড 100% করে দিয়েছি, বর্ডার 1 পিক্সেল করে দিয়েছি সাদা। তারপরে এই যে TD অর্থাৎ টেবিল যে ডাটাগুলো আছে, হ্যাঁ, এই যে সেলগুলো আমরা কি করেছি, এটাতে কি আমরা পেয়ারিং দিয়েছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি। এই যে দেখুন এটা মিডলে অর্থাৎ একেবারে মিডলে সেন্টারে চলে আসছে। তারপরে যে TR অর্থাৎ এই যে জোর বেজোর, এক একটার মধ্যে দেখুন এক একটা কালার, একটা সাদা, একটা হালকা দেখা গেল যে হলুদের মতো এরকম একটা কালারফুল চলে আসছে ব্যাকগ্রাউন্ড, তাই না? এই যে আমরা এরকম কি করে দিয়েছি, অ্যাকচুয়ালি দরকার নেই এগুলো, আমরা এটা উঠিয়ে দিলাম। তা হাইট ওয়েট দিয়ে দিয়েছি। তারপরে ধরুন এই যে আমাদের ইনপুট ফিল্ডগুলো আছে, তাই না? আমরা ইনপুট ফিল্ডগুলোর মধ্যে আমরা কি করেছি, আমরা বর্ডার দিয়েছি, মার্জিন বাটন দিয়েছি, পেয়ারিং বাটন দিয়েছি। তারপরে দেখা গেল যে আমরা কি করেছি, উইড দিয়েছি, ফন্ট সাইজটা দিয়েছি আমরা, তাই না? এই যে পেয়ারিংও দিয়েছি। তো জাস্ট কি করলাম, এরকম কিছু ডিজাইন আমরা করে নিলাম। তারপরে ধরুন এই যে আমাদের যে ফোরার সেকশনটা আছে, হ্যাঁ, এই যে ফোরার সেকশনে কি করেছি, ফোরার সেকশনের মধ্যে জাস্ট দুটা, এই যে দুটা সেকশন নিয়েছি। একটা হলো দুটাকে আমি কি করেছি, ফোল্ডার 1 দিয়ে সূচিত করেছি, তাই না? এই যে ফোল্ডার 1, তারপরে কি করেছি, এই যে ফোল্ডার 1-এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, বর্ডার রেডিয়াস দিয়েছি, তারপরে কি হচ্ছে এরকম জাস্ট। তো আমি ওয়ার্ড ড্রাফট করে দিই। তো দেখুন এখানে আমি ডিজাইনগুলো দিয়ে নিয়েছি এখানে, অর্থাৎ সিএসএস গুলো কি করেছি আমি এখানে দিয়ে নিয়েছি, তাই না? তো টেক্সট লাইন করেছি, শেডও দিয়েছি, তারপর উইড দিয়েছি, ওভারফ্লো হিডেন করেছি। জাস্ট আপনারা কি করবেন, আপনারা ভিডিওটি পোস্ট দিয়ে দিয়ে আপনারা এগুলো দেখবেন। তো এখানে এই যে আরও কিছু ইনসার্ট ডিলিট, যখন মেসেজ আসবে দেখা গেল যেটা সবুজ কালার, এটা লাল কালার, জাস্ট আমি এটা করে নিয়েছি আগে, যাতে আপনাদের সমস্যা না হয়। তখন ডিজাইন যখন চলে আসে তখন খুব বোরিং ফিল করে স্টুডেন্টরা। তো যার কারণে কি করেছি, আমি ডিজাইন পার্টটা আগেই করে নিয়েছি। তারপরে এই যে দেখুন যে এখানে আমি এটা দিয়েছি, ক্রোড উইথ ভিডিও টেমপ্লেট অ্যান্ড ডিজাইন, ডাটাবেস ডিজাইন। এখানে জাস্ট এই যে এই অংশটা, সাবজেক্ট আমি দিয়েছি, ক্লাস একটা নিয়েছি, সাবজেক্ট ক্রোড নিয়েছি, তারপরে এটাকে জাস্ট আমি কি ফ্লোট লিঙ্কটাকে ফ্লোট রাইট করেছি, হ্যাঁ। তো কি করেছে, জাস্ট এই কাজগুলো করেছে। তারপরে এই যে ফোল্ডার 1-এর পি, অর্থাৎ আপনারা অবশ্যই জানেন যে ডিজাইন যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পি এর একটা মার্জিন, ট্যাফল মার্জিন পেয়ারিং নিয়ে নেয়, দেখা গেল যে মার্জিনটা নিয়ে নেয়, আমি জাস্ট কি করেছি, এটার মার্জিনটা 0 করে দিয়েছি। তো এটা হলো আমার টেমপ্লেট ডিজাইন। তো আমরা জাস্ট এই ডিজাইনটাই আজকে দেখবো। তারপর আমরা যে ডাটাবেসটা যে নিয়ে কাজ করব, হ্যাঁ, যে ডাটা
ডাটাবেস নিয়ে কাজ করব, টেবিল নিয়ে কাজ করব, আমরা কি করব সেই ডাটাবেস এবং টেবিলটা ক্রিয়েট করব। তো এখানে জাস্ট কি করব, আমি ইনপুটগুলো দেব, অর্থাৎ আমি কি করব, ক্রিয়েট করব, তাই না? ক্রিয়েট করলে এখানে কি হবে, ভিউটা হবে, অর্থাৎ রিডটা কি হবে, এখানে হবে, তাই না? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তারপরে এখানে যে এই যে এডিট, অ্যাকচুয়ালি এটা হবে আপনার আপডেট। ওকে, এখানে কি করব, আমরা আপডেটটা করব। তারপর আবার ডিলিট, এখানে কি করব, আমরা এই ডাটাগুলোকে ডিলিট করব। তো আসুন আমরা একটা ডাটাবেস তৈরি করে নিই। যেমন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। তো আমরা চাচ্ছি কি অ্যাকচুয়ালি স্টুডেন্টের ডাটা নিয়ে আসতে চাচ্ছি এখানে, তাই না? এই যে নেম, ডিপার্টমেন্ট, এইজ, অ্যাকশন, তাই না? অ্যাকশন অ্যাকচুয়ালি এডিটার আপডেট, অর্থাৎ আপডেট আর ডিলিট হবে, অর্থাৎ এখানে কি নেম আসবে, ডিপার্টমেন্ট আসবে স্টুডেন্টের, আবার এইজ আসবে। জাস্ট সিম্পল, আমি কোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওকে ফাইন। তো ধরুন আমি একটা ডাটাবেস তৈরি করে নিলাম। সাপোজ আমি এখানে দিলাম যে ডিভি আন্ডারস্কোর স্টুডেন্ট। আমি কি করলাম, একটা ডাটাবেস তৈরি করে নিলাম। এই যে আমার ডাটাবেস তৈরি হয়ে গেলো। তারপর আমি একটা টেবিল নিলাম, সাপোজ টিভিএল আন্ডারস্কোর, আমি দিলাম যে স্টুডেন্ট। ওকে, টিভিএল স্টুডেন্ট। তো এখানে কয়টা ফিল্ড হবে, এখানে ফিল্ড হবে কয়টা, এই যে এর আইডি একটা থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এইজ থাকবে, অর্থাৎ 4টা ফিল্ড আমার দরকার, তাই না? তাই না? আমি 4টা ফিল্ড এখানে দিয়ে নিলাম। ওকে, তো 4টা ফিল্ডের মধ্যে প্রথমটা আমরা আইডি দিলাম। ওকে, স্টুডেন্টের আইডি, তারপর হবে কি নেম হবে, আমি সিম্পলি দেখাচ্ছি আপনাদেরকে, নেম হবে, তারপরে কি ডিপার্টমেন্ট হবে, ডেপ, তারপরে কি এইজ হবে। তো নেমটা অ্যাকচুয়ালি আমি এখানে ভার্চার করে দিলাম। তো অনেকে আবার ভার্কার উচ্চারণ করে, যাই হোক এগুলো কোনো সমস্যা না, আপনাদের ইচ্ছা। ভার্চার করে দিলাম, আমি এটাকে 50 করে দিলাম ল্যাংটা। তারপর ডিপার্টমেন্ট, এটাকে আমি কি করে দিলাম, ভার্চার করে দিলাম। আমি কি ভেরিয়েবল ক্যারেক্টার ইচ্ছালে এগুলো, তো আমি কি করে দিলাম, 50 করে দিলাম। আর এটা ডিফল্ট ইন্টিজার 11 থাকে, আপনি দিলে দেন বা আপনার ইচ্ছা। আমি এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিলাম। আমার যে আইডি ফিল্ডটা আছে এটা অটোমেটিক্যালি কি ইনক্রিমেন্ট হবে, ইনক্রিজ হবে, আমি এটাকে ইম্পোর্ট দিতে চাচ্ছি না। তো আমি তারপরে কি করলাম, আমি সেভ করলাম, কি আমার ডাটাবেস কি তৈরি হয়ে গেল, তাই না? টেবিল তৈরি হয়ে গেলো। তো ধরুন আমি টেবিলের মধ্যে কিছু ডাটা আমি ইনপুট দিয়ে রাখি, যেমন এখানে যা ছবি তোলা আমি সেটাই দিয়ে রাখি। যেমন নেম হলো কি আরিফুল ইসলাম, তারপরে ডিপার্টমেন্ট হলো কি আমি এইভাবে দিলাম। তারপরে ধরুন এইজ কত দিয়েছি, 19 দিয়েছি, তাই না? আমি দিলাম যে 19। তারপরে আবার আছে কি, আচ্ছা দেলোয়ার জাহান আছে। ওকে ফাইন, আমি এখানে দিলাম কি দেলোয়ার জাহান দিলাম। তারপরে ডিপার্টমেন্ট দিলাম কি ফিজিক্স, ফিজিক্স দিলাম। তারপরে এজ দিলাম সাপোজ 30। ওকে, তো ধরুন আমি একটা কাজ করি, আমি ডাটাগুলো ইম্পোর্ট করে ফেললাম। তো এখন ধরুন আমি যদি ব্রাউজ করি, কি আমার ডাটাগুলো চলে আসলো। ওকে, তো আমরা আরও কিছু ডাটা ইনসার্ট করে দিই। যেমন ধরুন আমি এখানে দিলাম যে কামরুল, আমরা দিলাম যে কি কামরুল হাসান, কামরুল হাসান দিলাম। ডিপার্টমেন্ট দিলাম কি, আমি দিলাম যে সাপোজ ইই। ওকে, ট্রিপল ই। তারপরে এখানে এজ দিলাম, সাপোজ আমি দিলাম 28 দিলাম। তারপর আরও কিছু দিলাম, আমি দিলাম যে আকবর, আকবর হুসাইন দিলাম আমি। ওকে, তো এখানে আমি ডিপার্টমেন্ট দিলাম কি, আমি দিলাম যে ম্যাথস দিলাম। তারপরে এজ দিলাম সাপোজ আমি 26, জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। তারপরে কি আমি ডাটাগুলো কি ইম্পোর্ট করে ফেললাম, ইনসার্ট করে ফেললাম। তো আমরা কিছু কি ডাটাবেজে কি আমরা ডাটা ইনসার্ট করে নিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা কি দেখলাম, আমরা জাস্ট এই যে ডিজাইনটা কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি আমি যদি ডিজাইনটা করে করে দেখাতাম, দেখা গেল যে পুরো একটা ভিডিও প্রায় 20 মিনিট 25 মিনিট ডিজাইনটাই চলে যেত, একটা বোরিং একটা বিষয়। তো টেমপ্লেটটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি এখানে ভিডিওগুলো পোস্ট দিয়ে দিয়ে ডিজাইনটা করতেও পারবেন, আবার দেখা গেল যে টেমপ্লেটটা দিয়ে দিলে আপনারা ওই টেমপ্লেটটা নিয়ে কাজও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে আপনারা এটাতে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো এই পর্যায়ে আমরা কি দেখলাম, ডিজাইন পার্টটা দেখলাম, এবং আর কি দেখলাম, আমরা যে ডাটাবেসটা তৈরি করেছি এবং টেবিল তৈরি করেছি, টেবিলে কিছু ডাটা জাস্ট দামে কিছু ডাটা কি ইম্পোর্ট করে নিলাম আমরা। ওকে, তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে ডাটাবেস কানেকশনটা কিভাবে আপনি করবেন। ওকে ফাইন, ধন্যবাদ।